ওই মক্কা মদিনার একজন বিশাল বড় আলেমে দিন তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর আল্লাহর বান্দার কবর দেয়া হলো জান্নাতুল বাকির মধ্যে, বান্দার কবর দেয়া হয়ে গেল। যেই জান্নাতুল বাকির মধ্যে কারো যদি কবর দেয়া হয়, চিরতরে তার কবরের আযাব মা। একজন বিজ্ঞ আলেমকে কবরের মধ্যে রাখা হলো। সেই সময়ের নিয়ম ছিল, একটা কবরের মধ্যে একজন, দুইজন, তিনজন পর্যন্ত লাশ রাখা হইতো রে মুসলমান। আবার কেউ কেউ বলেছেন জান্নাতুল বাকি অত্যন্ত সংকীর্ণ একটা জায়গা, এখানে এত লাশ কেমনে রাখা হবে, এই জন্য একটা কবরে 3টা করে লাশ রাখা হইতো। কিছুদিন পর ওই এলাকার একজন মানুষ ইন্তেকালের পর মুসলমান আর একটা লাশ যখন কবর খনন করে রাখার পরেই রাখতে গেছেন, এমন সময় দেখেন যে এই কবরের মধ্যে কিছুদিন আগেই রেখে গেলাম একজন বিজ্ঞ আলেমের লাশ, কিন্তু আলেমের লাশ আর এই কবরের মধ্যে নাই। এখন দেখা যায় একজন মহিলার লাশ পাওয়া যায়। আমার কথা কি বোঝেন আপনারা? জান্নাতুল বাকির মধ্যে একজন আলেমকে কবর দেওয়ার পরে কিছুদিন পর কবর খনন করে ওখানে আর একটা লাশ রাখবে। খনন করার পর দেখা যায় সেখানে ওই হুজুরের লাশ আর পাওয়া যায় না রে মুসলমান। সেখানে পাওয়া গেল একজন মহিলার লাশ। কে লাশ? কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো? আল্লাহর কি কুদরত! সময়টা ছিল হজের সময়, গোটা এলাকার মধ্যে কথাটা ছড়িয়ে পড়লো, দলে দলে মানুষ এসে দেখে যায় কেউ মহিলাটারে চেনে না। হঠাৎ একজন লোক ডাক দিয়া বলে, আমি তারে চিনি, আমি এই মহিলার বাবার বাড়ির একজন চাকর, একজন গোলাম, আমি মুসলমান, আমার তকদির আল্লাহ ফিরাইয়া দিছে, এই জন্য হজ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছেন, ইউরোপের এই মহিলা একজন সম্ভ্রান্ত ইহুদি পরিবারের সন্তান। এই মহিলার বাবার বাড়িতে আমি কাজ করতাম। তো কেন আসলো, কি কারণে আসলো লাশ আমি জানি না, তবে মহিলাটারে আমি চিনি। আমি যখন কাজের জন্য যাইতাম, মাঝে মাঝে আমারে প্রত্যেকটা দিন ডিস্টার্ব করতো আর বলতো, ও ভাই, তোমাদের বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটু জীবনী শোনায়া দাও। হঠাৎ একদিন মেয়েটা ডাক দিয়া বলে, ভাই, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমারে মুসলমান বানায়া দাও, কালমা পড়াইয়া দাও। আমি বলেছিলাম, এ বোন, তোমার বাবা একজন প্রতিষ্ঠিত ইহুদি, তোমার বাবা একজন প্রতিষ্ঠিত বিধর্মী, আমার হাতে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার বাবা আমার শিরচ্ছেদ করবে, আমাকে মেরে ফেলবে। অর্থাৎ তুমি অপেক্ষায় থাকো, আল্লাহ যদি চায় তোমার ঈমান, আল্লাহ এমনিতেই গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বুঝলাম না, এই ঈমান গ্রহণ করার কারণে এই মহিলার লাশ এখানে আইছে, কিন্তু হুজুরের লাশ কই গেল, কই গেল? বাবা, তুমি হজ ব্রত পালন করার পরে দেশে যাইবা, যাওয়ার পর এই মহিলার কবরটা খনন করে তুমি দেখবা, যদিও চাকর মনিবের বাড়িতে হজ ব্রত পালন করে একটু জমজমের পানি খেজুর নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে বলে, মালিক, অনেক কিছু দেখলাম, কিন্তু তার মধ্য থেকে একটা আকর্ষিক বিষয় হলো জান্নাতুল বাকির মধ্যে আপনার ওই অবিবাহিতা মেয়েটারে যেটা মাটি দিয়েছেন, মৃত্যুর পরে দাফন করেছেন, ওই মেয়েটার লাশ আমি জান্নাতুল বাকির এক কবরে দেখে আসলাম। সুবহানাল্লাহ। ইহুদি বিশ্বাস করে না, না না, হতেই পারে না, এটা কেমনে সম্ভব? বাক বিতানের পর এক সময় দেখা গেল কবরটা খনন করে দেখা যায়, হ্যাঁ সত্যি ওই কবরের মধ্যে ওই ইহুদি মহিলার লাশ নাই, এখন দেখা গেল ওই হুজুর আলেমের লাশ পাওয়া গেল। নাউজুবিল্লাহ বলে। কথাটা চিঠির মাধ্যম দিয়ে ওই আরব কান্ট্রিতে চলে আইলো। ও মুসলমান, ওরে ইমানদার, আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন রে মুসলমান। ওয়াজ মাহফিল কিন্তু কান সুখ করার জায়গা নয়, দিল সুখ করার জায়গা রে মুসলমান। ওয়াজ মাহফিল হাইসা হাইসা আনন্দ কইরা নাইসা নাইসা বাড়িতে যাওয়ার জায়গা নয় রে মুসলমান। ওয়াজ মাহফিল শুধুমাত্র কেবলমাত্র চোখের পানি দিয়া দিলটারে নরম বানাইয়া তওবা করে বাড়িতে ফিরে যাওয়ার জায়গা, ঠিক কিনা কও? মুসলমান আর ইমানদার নবীর আশিক। কথাটা চলে আসলো মক্কা মদিনায় আসার পরে। এলাকার বড় বড় বিজ্ঞ আলেমরা
একটা টিম গঠন করে একটা বোর্ড বসলেন, বলে কেমনি করে সম্ভব, কি কারণে চলে গেলে এত বড় আলেম, ওই জামানার সবচাইতে বড় আলেম, ওই জামানার সবচাইতে বড় কুতুব, তার লাশ কেন এই মহিলা খ্রিস্টান মহিলার কবরে চলে গেল, আর খ্রিস্টান মহিলার লাশ কেন জান্নাতের বাকির মধ্যে আসলো রে মুসলমান? চলো যাই দেখি, এলাকার মধ্যে জিজ্ঞাসা করি। আল্লাহর বান্দারা যায়, এলাকার ছোট থেকে বড় পর্যন্ত জিজ্ঞাসা করলেন। সবাই বলে না না, এমন সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি, এত অনুপম চরিত্রের মানুষ আমরা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওরে নবীর আশিক উম্মতের দল, একটা মাসআলা এখান থেকে শিখে যান। আমরা জানাজার সামনে নিয়ে অনেক সময় বলি যে লোকটা কেমন ছিল। আমি এক ইমাম সাহেবকে ডাক দিয়ে বললাম, আপনারা এই কথা বললেন তাতে ফায়দা কি? ডাক দিয়ে বলেন, এতগুলা মানুষ যদি ভালো বলে তাহলে লোকটাকে ভালো বইলে আল্লাহ মাফ করে দিবে। ওই আলেমের এলাকার সব মানুষ এক বাক্যে বলেছে, লোকটা এত ভালো ছিল, অনুপম চরিত্রের মানুষ ছিল, আর কেউ আমরা এরকম দ্বিতীয় জন দেখি নাই। সবাই যখন ভালো বলে, কিন্তু তার লাশটা কেন ওই ইহুদি মহিলার কবরে গেল? চলো যাই দেখি, তার বিবির কাছে গেলে আমরা সংবাদ পেয়ে যাব। আমি কয় নম্বরের হুজুর রে বাবা, আমি তাহাজ্জুদ পড়ি কিনা, ওয়াজ করে যাইয়া ঘুমাই, ফজর পড়ি কিনা, দুনিয়ার কেউ জানে আর না জানে, কিন্তু আমার বিবি জানে, ঠিক কিনা বলে? বিবির কাছে যাও, গেলেই সংবাদ পাওয়া যাবে রে বাবা। বিবিকে যা জিজ্ঞাসা করে, আপনার স্বামী কেমন ছিল? বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর মতো আর 10 জন স্বামী দুনিয়াতে পাওয়া বড় কঠিন। আমার স্বামীর কোন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব পর্যন্ত কাজা নাই। সুবহানাল্লাহ। কাজা নাই তো নাই, তাহাজ্জুদ পর্যন্ত কাজা নাই। তবে আল্লাহর বান্দি কিন্তু একটা কথা বলে কান্না করে দিয়েছে। আলেমরা বুঝতে আর বাকি নাই কিন্তুটা কি বলেন। বলে, হযরত আমার স্বামী এত ভালো মানুষ ছিল, কিন্তু শীতের রাত্রি যখন আসতো, স্বামী স্ত্রী যখন মিলন হয়ে যেত, তখন আমার স্বামী প্রত্যহ একটা কথা বলতেন যে, আর ইহুদিদের ধর্ম না কতই ভালো, তাদের ধর্মে ফরজ গোসল নাই, ফরজ গোসল নাই। ইসলামের সব আমার কাছে ভালো লাগে, কিন্তু এই জিনিসটা কেমন 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 লাগে। নাউজুবিল্লাহ। বলে এই জিনিসটা কেমন কেমন লাগে। বলছেনি ইসলামের এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। আমগো জামানার মানুষ যেমন বলে, হ্যাঁ আল্লাহর তো কাম নাই, পুরুষকে অনুমতি দিয়ে দিছে 4টে বিয়ে করার জন্য, মহিলাকে অনুমতি দেয় নাই 4টে বিয়ে করার জন্য। এইরকম কি না, শুধু আল্লাহর বান্দা বলেছে যে এই জিনিসটা আমার কাছে কেমন কেমন লাগে। এই কেমন কেমন লাগার কারণে আল্লাহ পাক ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেমকে বেঈমান নাস্তিক বানাইয়া জান্নাতুল বাকি থেকে লাশ সরাইয়া কুদরতি বেলেন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউরোপে ওই ইহুদি মহিলার কবরে ট্রান্সফার করে দিয়েছেন। আর এই মহিলা গোপনে গোপনে আল্লাহর নবীর ভালোবাসা দিলের মধ্যে লালন করার কারণে আল্লাহ পাক তার কবরের লাশটাকে ইহুদির কবর থেকে জান্নাতুল বাকির মধ্যে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।